দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়কারী বিষয় জানাতে রাজধানী মিন্টু রোড থেকে ডিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। কিন্তু আসলে মিন্টু রোডের এই ডিবি কার্যালয়ের ঠিক সামনে আছে এবং আমাদের কাছে যে তথ্যটি আছে আমরা এরই মধ্যে খবরে যেটি জানালাম, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন মূল সমন্বয়ক, যদিও ২৩ জনের সমন্বয় কমিটি যেটি গঠন করা হয়েছিল, সেই ২৩ জনের ভিতরে আসলে যারা একদম ফ্রন্ট লাইনে ছিলেন, অর্থাৎ গণমাধ্যমের সামনে যারা পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, তাদের ভিতরে ৫ জন কিন্তু এখন এই রাজধানী মিন্টু রোডের ডিবি কার্যালয়ের মধ্যে আছেন। তার ভিতরে সার্জিস এবং হাসনাত আবদুল্লাহকে আমরা খবরে জানাচ্ছিলাম যে গতকাল নিয়ে আসা হয়েছে এবং শুক্রবারে আমরা দেখেছি যে নাহিদ, আসিফ এবং আবু বাকের মজুমদার, এই ৩ জনকে কিন্তু আসলে গণস্বাস্থ্য একটি যে ধানমন্ডির যে হসপিটালটি, সেই হসপিটাল থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং ৫ জন এখন এই ডিবি কার্যালয়ের ভেতরে আছেন। এবং আমাদের কাছে যে তথ্যটি আছে যে তাদের যে পরিবার, সেই পরিবার কিন্তু এই ডিবি কার্যালয়ের সামনে আসবেন এবং আমাদের যারা গণমাধ্যম কর্মী এখানে আছেন তাদের সঙ্গে আসলে তারা কথা বলবেন এবং তাদের সন্তানদের আসলে মুক্তি দাবি করবেন। আমরা ডিবি যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম বিষয়টি নিয়ে, যে কেন আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আসলে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, তারা আসলে গ্রেপ্তার কিনা, সেই বিষয়গুলো কিন্তু তারা তাদের জায়গা থেকে যেটি বলছে যে আসলে তাদের নিরাপত্তার খাতিরেই তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। একটি কথা আসলে বলে রাখতে চাই যে এই যে নাহিদ, যিনি ১ নম্বর সমন্বয়কারী হিসাবে কিন্তু এই কোর্টটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়কারীও বলা চলে, তাকে কিন্তু আসলে এর আগেও তার পরিবার কিন্তু দাবি করেছিল তিনি এবং আসিফ, যাকে একসঙ্গে আসলে হাসপাতাল থেকে অর্থাৎ গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তারা কিন্তু ২০ জুলাই অর্থাৎ আন্দোলনের সময় ২০ জুলাই তারা কিন্তু আরেকবার কিন্তু নিখোঁজ হয়েছিলেন এবং তখন আমরা দেখেছিলাম যে প্রায় ৪ দিন নিখোঁজ থাকার পরে কিন্তু তাদের আসলে সন্ধান মেলে। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মীরা ছিলাম তারা প্রশ্ন করেছিলাম যে তাদেরকে আসলে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছে কিনা কিংবা তাদেরকে আটক করা হয়েছে কিনা। তখন কিন্তু তারা বিষয়টি অস্বীকার করেছিল যে তাদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কারী আছেন কিংবা যারা ছাত্র আছেন তাদের কাউকেই তারা গ্রেপ্তার করছে না। তবে এইবার যে ৫ জন আসলে তাদের পরিবার যে দাবিটি করেছিল আমাদের কাছে যে তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে কিংবা তাদের আটক করা হয়েছে, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আসলে যারা ডিবি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা ডিপি অফিস থেকে কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে তাদেরকে আসলে নিয়ে আসা হয়েছে। তবে তারা যেটি বলছে যে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে আসলে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পর হয়তো আমাদেরকে যে সময়টি দেওয়া হয়েছে ১১টা থেকে ১২টার মধ্যে এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী যারা ডিবি কার্যালয়ে আছেন তাদের পরিবারের সদস্যরা এখানে আসবেন এবং তারা আমাদের সঙ্গে কথা বলবেন। তখন নিশ্চয়ই তাদের কথার পরে আমরা পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানাতে পারবো বিষয়টি নিয়ে। ডিবি কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সুমন তানভীর।